প্রায় অনেকদিন পর আকাশের আবহাওয়াটা এলোমেলো। আকাশটা কেমন যেন ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে, চারপাশটাও কেমন জানি অন্ধকার হয়ে যাচ্ছে। আর চারিদিকে মানুষের হাহাকার, তুফান আসতেছে। এই কারণে যে যেভাবে পারছে তাদের জিনিসপত্রগুলো নির্দিষ্ট স্থানে নিয়ে যাচ্ছে, যাতে বৃষ্টির পানিতে সেগুলো না ভিজে যায়। আর অন্যদিকে পদ্মা নদীতে যারা অবস্থান করত তারাও এখন খালের ভিতরে চলে আসতেছে। এই খালের ভিতরে দেখা যাচ্ছে অনেকগুলো জেলে নৌকা। আর এই জেলে নৌকা আগে মানে তুফানের আগে পদ্মা নদীতে অবস্থান করত, আর এখন যেহেতু তুফানটা শুরু হয়ে যাচ্ছে সেই কারণে তারা পদ্মা নদী থেকে খালের ভিতরে আসতেছে। এই কারণে খালের ভিতরে ওনারা আসতেছে যাতে ওনাদের বড় ধরনের কোনো ক্ষতি না হয়। পদ্মা নদীর তীরে যদি ওনারা থাকে তাহলে পদ্মা নদীর যে ভয়ঙ্কর রূপ, বাতাসের জন্য অনেক বড় বড় ঢেউ উঠে, এই কারণে তারা খালের ভিতরে আসতেছে। আর বড় বড় ঢেউর কারণে আর বাতাসের কারণে তাদের ট্রলারের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে এবং কি ট্রলারগুলো ডুবেও যেতে পারে। সেই কারণে তারা এইখানে আশ্রয় নিচ্ছে। আর যখনই এরকম কোনো বড় ধরনের তুফান আসে তখনই তারা এই খালের ভিতরে চলে আসে। পুরো আকাশটাই মেঘাচ্ছন্ন। যেভাবে বৃষ্টি আসার কথা ছিল ওইভাবে বৃষ্টিটা আসে নাই। একটা কথা মানতে হবে, মহান আল্লাহ তাআলা যা করেন অবশ্যই আমাদের মঙ্গলের জন্যই করেন।